নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই কয়টা দিন ভিডিও ঠিকঠাক করে করা হচ্ছে না, এই কারণে ছোট ছোট ভিডিওগুলো হচ্ছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো এদিকে দেখো, আজকে কিন্তু রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো মাঝখানে কয়েকটা দিন শরীর খারাপ ছিল, ভিডিও ঠিকঠাকভাবে করতে পারিনি। তো ভিডিও না করলে তো ভিডিও শেয়ার করতে পারবো না, তো সেই কারণে দেখো অল্প অল্প করে কিছু আর কি ভিডিও করেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সরপুঁটি মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে তোমার মৃগেল বা বাটার পোনা, এই সমস্ত মাছগুলোকে নিয়ে এসেছে। তো এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি। আর মাছগুলো সাইজ এতটাই বড় বড় ছিল, আমি তো কড়াইয়ের মধ্যে অনেকগুলোই দিয়ে দিয়েছিলাম, কিন্তু উল্টানোর সময় না আমার ভীষণ সমস্যা হচ্ছিল, মানে উল্টানোই যাচ্ছিল না, যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড়, অনেকটাই জায়গা জুড়ে রয়েছে। তো দেখো উল্টানোর সময় কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল। আর মাছগুলোর গায়ে না লবণ আর হলুদটা একটু ভালো করে না মাখালে, মানে হলুদটা কম মাখালেও হয়, কিন্তু লবণটা একটু ভালো করে না মাখালে না মাছের যে টেস্টটা, তো টেস্টটা লাগে না। আর মাছ যদি দেখো নুনটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা প্রায় হয়েই গেছে, আর এদিকে কচুর শাক সিদ্ধ করে রেখেছি। তো আজকে মাছের ঝোল করব আর কচুর শাক করব। আর এইদিকে দেখো কিছু মাছ ভেজে রেখেছিলাম। তো চলো, তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো, আজকে সেই সব প্রশ্নের উত্তরগুলো দেবো। তোমরা কিছু কিছু মানুষ আছো আমাকে এত সুন্দর মানে কমেন্ট করো, যে কমেন্টগুলো পড়লে আমার মন প্রাণ দুটোই ভরে যায়। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা মানে কি বলবো, যে কি ভাবো না ভাবো আমি বুঝে পাই না, যে এক ধরনের কমেন্ট করলেই হয়ে গেল। কেন আমি মিথ্যে কথা বলবো বলো? মিথ্যে কথা বলার তো কোনো কারণই নেই। তো এমনই একটা কমেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো আজকে আমার মা এসেছে আর আমার দাদার মেয়েরা এসেছে। তো আমার যেহেতু শরীর খারাপ ছিল, তো সেই কারণে আমার মা দেখতে এসেছে, আর আমার মায়ের সাথে আমার দাদার মেয়েরা এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এমন একটা কমেন্টের উত্তর আমি আজকে দেবো, যে কমেন্টটা আমার খারাপ লেগেছে, মানে সে বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি বানিয়ে বানিয়ে। তো চলো তোমরাও শুনো সে কি কমেন্ট করেছে। সে কমেন্টে লিখেছে যে তার নাকি 9000 সাবস্ক্রাইবার, তাও সে মানে মনিটাইজেশন অন করতে পারেনি। আর আমার মাত্র 4000 সাবস্ক্রাইবারে আমি মনিটাইজেশন অন করেছি। আমি যে কথাটা বলছি আমি নাকি মিথ্যে কথা বলছি, মানে সব কিছু বানিয়ে বানিয়ে বলছি। তো সবার প্রথমে তোমাকে বলে রাখি, 4000 না, আমি এরকম সাবস্ক্রাইবে কিন্তু মনিটাইজেশনটা অন করেছি। আমার তখন মনে হয় প্রায় 1000 বা 1500 মতো সাবস্ক্রাইবার ছিল, তো তখন কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়েছে। তো মনিটাইজেশন অন হওয়ার পরে এই যে বর্তমান টাইমে দাঁড়িয়ে আমার 4000 সাবস্ক্রাইবার রয়েছে। আর তোমার ওই যে তুমি বললে না যে 9000 সাবস্ক্রাইবারও তুমি হচ্ছে চ্যানেল মনিটাইজ করতে পারোনি, তো সেটা আমি তোমাকে এখন বলবো যে কিসের জন্য পারোনি। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারেও যতটা আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি, তুমি কিন্তু 9000 সাবস্ক্রাইবারও তার একটু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি। তো সেই কারণে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি। তো চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকলে কোনো সময় কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। সাবস্ক্রাইবারের দরকার হয়, তার সাথে কিন্তু ওয়াচ টাইমেরও দরকার হয়। তুমি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করো, দেখবে তোমার কিন্তু 9000, 4000, 5000, 10000 মানে কোনো সাবস্ক্রাইবার লাগবে না, তুমি 1000 সাবস্ক্রাইবারে মনিটাইজেশনটা অন করতে পারবে। তো যাই হোক, তো এটাই বলার ছিল যে আমি বানিয়ে কিছু বলছি না, সত্যি সত্যি আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, আর অ্যাডসেন্স লেটারও কিন্তু আমি পেয়ে গেছি। তো চ্যানেল মনিটাইজেশন না হলে তো অ্যাডসেন্স লেটার পাই না। তুমি গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, আশা করছি তুমি সবটাই বুঝতে পারবে। আজকের ভিডিওতে তোমরা হয়তো একটু আশেপাশে আওয়াজ পাচ্ছ। আসলে কি বলো তো, আজকে না খুকিমা ঘুমায়নি, তো সেই কারণে ও একটু খেলাধুলা করছে, দুষ্টুমি করছে, তো সেই আওয়াজটাই কিন্তু ভয়েসের মধ্যে চলে আসছে। আর এদিকে দেখো আমার মা এসেছিলো, তো লেবু নিয়ে এসেছে, আপেল নিয়ে এসেছে, আর চিড়ে ভাজা নিয়ে এসেছে। এই আপেলগুলো জানো তো দুটোতেই না 500 ওয়েট হয়ে গেছে, এতটাই বড় ছিল আপেলগুলো। এখন তোমরা যেই ভিডিওটা দেখছো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে হচ্ছে শনিবার সকালের ভিডিও।
শুক্রবারে আমার মা এসেছিল, তো তারপরে রাত্রেবেলার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো আমাদের গর্তটা কিন্তু প্রায় ভরে যাওয়ার মতো। তো এর আগে তো এর মধ্যে মাছ ছাড়া হয়েছিল, জানি না কি হবে, মাছগুলো অন্য কোথাও চলে যাবে কিনা। তো দেখো বন্ধুরা এদিকে বৃষ্টি হচ্ছে। তো চলো আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আদিজা ব্লগস থেকে কমেন্ট করেছে যে দিদি ভাই ওয়াচ টাইম কমে যায় কেন? তো কি বলো তো, আমার মনে হয় যে তোমার চ্যানেলটা মানে 1 বছর হয়তো পার হয়ে গেছে, তো সেই কারণেই তোমার 1 বছর যেহেতু পার হয়ে গেছে, তোমার 1 বছর যে ওয়াচ টাইমটা হয়েছিল তো সেটা কিন্তু ওরা কেড়ে নেবে। আর নতুন করে 1 বছরের থেকে আবার আসতে যে 1 বছর পর্যন্ত, তো সেইটা হচ্ছে আবার তোমার ওয়াচ টাইমের সঙ্গে যোগ হবে। তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। তো আর এই দিকে দেখো বন্ধুরা, আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি, তো সেই কারণে আজকে কিন্তু খিচুড়ি রান্না করেছি। তো আজকে এইটুকু প্রশ্নের উত্তর দিলাম, যেহেতু ছোট ছোট ভিডিও হচ্ছে, বেশি প্রশ্নের উত্তর দিতে পারছি না। পরবর্তী ভিডিওতে আরও অনেক